আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আয়নাঘর সম্পর্কে জানেন যে আয়নাঘর থেকে ফেরত এসেছে ৮ বছর পরে ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আল আজমি এবং ব্যারিস্টার আরমান। দীর্ঘ ৮ থেকে ৯ বছর পরে ওনারা আয়নাঘর থেকে ফেরত আসতে সক্ষম হয়েছেন। মহান আল্লাহ তাআলা এনেছেন। আরও হাজার হাজার মানুষ বিভিন্ন আয়নাঘরে আছে। একজন বলছেন তিনি বের হয়েছেন যে শুধু ক্যান্টনমেন্টের মধ্যে না, ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে না, দেশের সকল ক্যান্টনমেন্ট র্যাবের অফিসগুলোতে, র্যাবের যে দপ্তরগুলো রয়েছে তার মধ্যে খোঁজ নেওয়া দরকার। সেখানে সব জায়গায় আয়নাঘর আছে। কয়েকদিন আগে আমি ব্যারিস্টার আরমানকে নিয়ে কথা বলতেছিলাম, সেখানে ইনফরমেশনে কিছুটা ভুল হয়েছে। প্রথম প্রথম পর্ব লিখে আমি শিরোনাম দিয়েছিলাম, আপলোড দিয়েছিলাম, বাকিটা বলতে পারিনি। ব্যারিস্টার আরমানকে নিয়ে আমি আরেকবার বলবো। আমার খুবই খারাপ লেগেছে ব্যারিস্টার আরমানকে নিয়ে। আমার সমবয়সী একজন ব্যক্তি, একজন যুবক তরুণ, তাকে দীর্ঘ ৮টি বছর আটকে রেখে যে নির্যাতন চালিয়েছে, সেই বর্ণনা, সেই ঘটনা যখনই শুনি আমার হৃদয়টা খুব কোমল হয়ে যায়। আমার বয়সী একজন যুবক, যার 2টি কন্যা সন্তান রয়েছে, এবং তাকে তার পিতাকে ফাঁসি দেওয়া হবে এমন অবস্থায়, তিনি ছিলেন তার আইনজীবী, তাকে তুলে নিয়ে গিয়েছে আয়নাঘরে। তারপর 4 সপ্তাহ পর তার পিতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে এই অবৈধ আওয়ামী লীগ সরকার। যাই হোক, আজকে আয়নাঘরে যারা গিয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, অনেকের কোনো খোঁজখবর নেই। মায়ের ডাক নামের একটি সংগঠন আছে, সবাই আগ্রহে আছে, বারবার বলে যাচ্ছে তাদেরকে ফেরত দেওয়ার জন্য। কোথায় আছে তারা? তাদের স্বজন, কারো পিতা, কারো স্বামী, কারো সন্তান, কয়েক হাজার লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আয়নাঘরে কি ব্যারিস্টার আরমান বা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমি সাহেবের মতন জীবিত আছেন? অনেকের ধারণা যে হয়তো জীবিত আছেন, তাদেরকে কেন দেওয়া হচ্ছে না? অনেকে জানেন না যে জীবিত আছেনও কিনা। যাই হোক, আমরা চাই এই যে নতুন সরকার এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ এসেছে, অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার আসছে, তাও তো কয়েকদিন হয়ে গেল। 5 আগস্ট দেশের নতুন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলো, বিপ্লবী সরকার গঠিত হয়েছে। এই সরকার আসার পরও কেন এতদিনের মধ্যে, আজকে আমি যখন কথা বলছি 17 আগস্ট 2024, এখন পর্যন্ত কেন তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না? ডিজিএফআই তো আগে, সেই ডিজিএফআই নেই। সেনাবাহিনী এখন তো নিয়ন্ত্রণে থাকার কথা। নতুন সরকার এসেছে, এনএসআই, ডিজিএফআই বা ডিবি, যেটা বলেন, গোয়েন্দা সংস্থা, ডিটেকটিভ ব্রাঞ্চের যা আছে সব কিছু তো, পুলিশ ডিপার্টমেন্ট, সামরিক বাহিনী, সব কিছুই তো এখন নতুন বিপ্লবী সরকারের হাতে। তাহলে ক্যান্টনমেন্টগুলোতে বা র্যাবের যে আস্তানাগুলো, যে অফিসগুলো, সেখান থেকে কেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে না? কেন সেই মায়েদেরকে কান্না করাচ্ছে, আরও যাদের সন্তানের জন্য তারা খুঁজছেন, কেন সেই সন্তানদেরকে কান্না করাচ্ছে? যে সন্তানরা তাদের পিতাকে পেতে চায়, কেন সেই মা বোনদের কান্না করাচ্ছে যাদের স্বামীদেরকে খুঁজে পেতে চায়? আমরা আশা করি খুব দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে, এই যে অবৈধ আওয়ামী লীগ সরকার ছিল, ইন্ডিয়ার মদতপুষ্ট যে অবৈধ আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ছিল, ফ্যাসিস্ট সরকার, সন্ত্রাসী সরকার, তারা যাদেরকে গুম করেছে, যারা জীবিত আছে তাদেরকে যাতে খুব দ্রুত ফেরত দেওয়া হয় এবং এর উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হয় এবং উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় আইনের মাধ্যমে। এবং যাদেরকে গুম করে নিয়ে মেরে ফেলা হয়েছে তার জন্য বিচার ব্যবস্থা তদন্ত করে খোঁজখবর নিয়ে, ডিজিএফআইতে কারা ছিল, এনএসআইতে কারা ছিল, কে কে জড়িত ছিল, বা ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সাথে ইনক্লুড ছিল কিনা, সব কিছু খোঁজখবর নিয়ে একটি বিচারের ব্যবস্থা করে
দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। অবশ্যই এই সমস্ত বিচারে বহু লোকের ফাঁসি হওয়ার কথা, সেই ডিজিএফআই বলেন, এনএসআই বলেন এবং আওয়ামী লীগ সরকারের যারা আছে তাদের অনেকের ফাঁসি হওয়ার কথা। আমরা চাই সেরকম একটি বিচার বাংলাদেশে হবে। আসসালামু আলাইকুম।